আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবারের বক্স। যাচ্ছি ছোটো বোনের মাদ্রাসায় ওকে দুপুরের খাবার দিয়ে দিতে। হচ্ছে সকালে যাওয়ার সময় খাবার নিয়ে যাই নাই, যার কারণে এখন আমাকেই যাইতে হচ্ছে। তো সাথে ফুফাতো ভাই জিহাতো আছে। ওকে আগের ভিডিওটা তো হয়তো আপনারা দেখছেন যে তখন আমরা ওদিকে গেছিলাম আর কি। তো এখন আমাদের বাসায় আছে, বেড়াতে আসছে, তো সেই হিসাবে আছে। হ্যাঁ, কি হয়েছে এখানে? মাছ মরে গেছে? এই কি মাছ? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হচ্ছে সিতিল কাপ। এটার শুদ্ধ নাম সিলভার কাপ মনে হয়। হ্যাঁ, সিলভার কাপই হবে। শুদ্ধ নাম সিলভার কাপ না এটা? হুম, তা আমরা চট্টগ্রামের ভাষায় ভিন্ন ভিন্ন নাম আমরা বলি আর কি। এক একটা জিনিসের এক এক রকম নাম হয়। সিতিল কাপ, তেলাপিয়া মাছটা বলি আমরা নারী টিকা। তো কোনো সময় যদি এরকম বাজারে যাই তখন আপনাদেরকে জানাবো যে চট্টগ্রামের ভাষায় এবং আমাদের শুদ্ধ যে বাংলা ভাষা আছে এটার মধ্যে কোনটাকে কি বলা হয় এটা। তো মাদ্রাসাটা মোটামুটি এখান থেকে আমাদের 10 মিনিটের হাঁটার পথ ধরতে পারেন। এখান থেকে আমাদের প্রায় 10 মিনিট হাঁটলে আমরা মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইতে পারবো। তো দাদু আসতেছে এদিক দিয়ে, কই গেছিল জানি না, জিজ্ঞেস করি। নয়নমণিরে বাদ দিয়ে বললে যেতে দাদু, যে বেনে বাদ না তো সকালে গিয়ে দিচ্ছে সরসরে। তো দেখতে পাচ্ছেন এখন হলো জোয়ার। আমাদের খালের পানি হচ্ছে একেবারে টিপ টিপ পানি, এখনো অতটা বেশি পানি উঠে নাই। পানি মনে হয় আর উঠবে না। হ্যাঁ, এটি কি? এখানে কি 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 নড়াচড়া করতেছে, আবার ভিতরের দিকে ঢুকে যাইতেছে। দাঁড়াও একটু জুম করি। কই গেল? ভিতরে ঢুকে গেছে। কি একটা ছিল, এগুলোর কি বলে জানো তুমি? মাছ মাছ মনে হয়। এটা গাছ টানতেছে, হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারা বলে আমাদের এখানে, এগুলো বলে বাদি গাছ। পড়ে গেছে এখানে। তো এই পাশে পানির পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যাইতেছে। দেখতে পাচ্ছেন একেবারে, মানে এটা হচ্ছে চর আছে এখানে, পুরোটাই খাল না। এখানে খালটা অত বড় হয় না আমাদের এখানে, মোটামুটি মাঝারি সাইজের। তো এখানে হচ্ছে অর্ধেক চর আছে, চরের উপরে পানি উঠে গেছে, যার কারণে চরটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে পুরোটাই খাল, একটা নদীর মতো লাগতেছে। ইটগুলা হচ্ছে অনেক পিচ্ছিল হয়ে গেছে। তো ইট পিচ্ছিল হয়ে গেছে এই কথাটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে হচ্ছে ইট বিড়বিড়গা হয়ে গেছে, বা ইট বিড়বিড়গা গিয়েই এরকম। সো যাই হোক, জেহাদ সাবধানে যাইও ভাইয়া, দেখিও এখানে পড়ে গেলে হচ্ছে একেবারে কালে চলে যেতে পারবা। পাখি খুব সুন্দর শব্দ করছিল যখন আমরা ভিডিও করা শুরু করলাম। এই যে আপনারা শুনলেন কিনা জানি না। তো ক্যামেরাটা যখন ওইদিকে ফিরে এলাম তখনই হচ্ছে সাউন্ড করা বন্ধ করে দিছে। এখন যখন আবার হাঁটতেছি, এখন আবারও কিচির মিচির করে ডাকতেছে। ওটা দোয়েল পাখি ছিল গাছের উপরে। আর এদিকের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের অবস্থা খুবই শোচনীয়। দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে খাল, আর এক পাশে এখানে পুকুর। তো যার কারণে এখানে মাটিগুলা টিকতে পারতেছে না। আর পাশাপাশি যে দুইটা করে ইট দিছে হাঁটার জন্য, ইটগুলাও ভাঙ্গে ভাঙ্গে পড়ে যেতেছে। এই পাশে একটু প্যারা আছে, যার কারণে হয়তো এই পাশ থেকে পানির চাপটা অত বেশি আসবে না। কিন্তু যে পাশগুলোতে প্যারা নাই, বা এগুলারে প্যারা বলি আমরা এই গাছগুলারে, তো ওইখানে একটু সমস্যা হচ্ছে। পরবর্তীতে এই রাস্তাটা নিয়ে অনেকটা শঙ্কা আছে। গত বছর ইটা ভাঙ্গা হচ্ছে এদিকে পানি ঢুকে গিয়েছিল, লবণের পানি বা এই যে সাগরের পানি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা
ট্রলার, মাছ ধরার ফিশিং বুট। এটা হচ্ছে কাঠের বুট, মানে পুরোপুরি বুটটা হচ্ছে গাছ দিয়ে বানাইছে আর কি। এটা হচ্ছে চিকন জাল বলে আমাদের এখানে। ছোট ছোট ফ্রুট দেখতে পাচ্ছেন, এগুলা দিয়ে হচ্ছে মাছ ধরতে যায় সাগরে। আর বুটগুলো অতিরিক্ত দূরে যায় না, সাগরের মধ্যবর্তী যায় না, মানে কাছাকাছি জায়গায় থাকে আর কি। আমরা চলে আসছি মাদ্রাসায়। এইদিকে হচ্ছে 3 কক্ষ পরে ওদের ক্লাসরুম দেখতে পাচ্ছেন, বাইরে স্যান্ডেলের সরাসরি। যে এখনো ক্লাস চলতেছে। এটা 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 ক্লাস চলে। এটা উজুরলা দিয়ে হবে কেন চার যাই। তো ওকে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি খাবার। ক্লাস চলতেছে। উজুর গিয়া করতেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ কমপ্লিট করছি, মানে খাবার হস্তান্তর করে দিছি বোনের কাছে। তো জেহাদ এখন কয়টা বাজে? এখন হচ্ছে 12টা। হ্যাঁ, আমাদের মসজিদের ইমাম সাহেব হচ্ছে এই মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র শিক্ষক, কিন্তু উনি হচ্ছে হেফজ গানার ছাত্রদেরকে পড়ায়। খুবই ভালো মানের একজন মানুষ। কই এখানে আছে? কই হুজুর কই? যাই হোক, আমরা ডিস্টার্ব করি না, আমরা জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে 12টা বাজে, বুঝছো? জোহরের নামাজের টাইম আরো মোটামুটি গিয়ে আছে, 1 ঘন্টা 30 মিনিট আছে, আমরা জায়গা। তো এই ছেলেটা কই যেতেছে আমরা বুঝতেছি না, দেখি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ভাঙা বোট। হ্যাঁ, ভাঙা বোটটা এখানে উপরে আছে, কারণ হচ্ছে ওইটা হচ্ছে চরের উপরে এটা হচ্ছে এখন বসে আছে। এটা যদি খালের উপরে থাকতো তাহলে তো এতক্ষণ বুঝতে পারছেন ঢুকে যাইতো ভিতরের দিকে। হ্যাঁ, ছেলেটা কই যেতেছে বুঝতেছি না তো বিষয়টা। তো যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন ওইখানে হচ্ছে চরের মধ্যে ছেলেটা নেমে গেছে। কি জন্য গেছে আমরা বুঝতে পারতেছি না। এখানে হচ্ছে মাঝে মধ্যে খালের মধ্যে বরকি দিয়ে হচ্ছে সুদ দেয়, যেগুলোতে মাছ ধরতে পারে। আমাদের ওইদিকে আছে, আমাদের পশ্চিম দিকে ব্রিজের ওইদিকে আছে, কিন্তু এইদিকে কি করে তো বুঝছি না, আর দেখতেছি না কি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এখন। আপনারা যে এখন হচ্ছে টুংটাং শব্দ শুনতেছেন, এগুলা হচ্ছে আমাদের দিকে খালের ওইখানে একটা পুরাতন জাহাজ আসছে আর কি। জাহাজ বলতে অত বড় জাহাজ না, ছোটোখাটো রকমের জাহাজ, যেগুলো হচ্ছে বালু নিয়ে আসে। তো এটা হচ্ছে অনেক পুরানো হয়ে গেছে, ওইটার জংগুলা ছাড়াইতেছে এখানে আর কি, অনেক শ্রমিক মিলে। এটা হচ্ছে হাতুড়ে দিয়ে বাড়ি দিয়ে টাং টাং করে হচ্ছে এখান থেকে জং ছড়াইতেছে। আজকে প্রায় অনেক দিন হয়েছে, কি জানি এতদিন লাগে নাকি এগুলা করতে। মানে আমরা এখানে শান্তিতে থাকতে পারতেছি না, সবসময় ওই শব্দটাই শুনতে হচ্ছে, টুং 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 টুং। কি করবো আর। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, এখনও জোহরের নামাজের সময় হয় নাই, আরও প্রায় ঘন্টাখানিক আছে। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সাবধানে সাবধানে, পানি মনে কমছে না আগের থেকে, অনেকটাই কমছে।